অত্যাচার অত্যাচার করতে করতে মেয়েটা যখন অজ্ঞান হয়ে যায়, এরপরেও অত্যাচার হয়। এরপরে মেয়েটাকে যখন বাড়ির দিকে পাঠায়া দেয়, ওই মেয়েটা বাড়িতে যায় আব্বাকে জড়ায়া ধরে কান্দে, মাকে জড়ায়া ধরে কান্দে। আব্বা ডাক দিয়ে বলে, বিটি রে, কাঁদো রে বিটি, কাঁদো, প্রাণ খুলে দিয়া কান্দো। কান্দা কাটি করলে তোমার মনটা একটু হালকা হতে পারে রে বিটি। এমন কাজ তোমার জীবনে হয়ে গেল রে বিটি, এই সমাজে আমি তোমাকে বিবাহ দিতে পারবো না। এই সমাজের মানুষ এমন একটা কালিমা তোমার শরীরে আঁকায়া দিল, আমি কোনোদিন তোমাকে বিবাহ দিতে পারবো না রে বেটি। কান্দ রে বেটি, যেই সমাজে গরিবের কোনো বিচার নাই, গরিবের কোনো বিচার ধনীরা করে না, ও বেটি তুমি কান্দো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এই সমাজটাকে কেমনে ভালো করা যায়, এই চিন্তায় আমি নবী, আমি তোমার স্বামী এখানে দাঁড়ায়া কাঁদতে আছি। স্বামী স্ত্রী দুইজন বুদ্ধি করে। আখিরি জামানার পয়গাম্বর ডাক দিয়ে বলেন, খাদিজা রে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব জাবালে নূর, ওই পাহাড়ে চলে যাব। ওই জায়গায় যায় আমি ধ্যানমগ্ন অবস্থায় থাকবো। এই গোটা জগৎটা যিনি সৃষ্টি করলেন, ওই সৃষ্টিকর্তা মহান আল্লাহর সঙ্গে এ ব্যাপারে আমি পরামর্শ করতে চাই। আমি জানি আমার আল্লাহ রব্বুল আলামিন যদি সমাজটাকে ভালো না করে, এই সমাজটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। কিসের মাধ্যমে, কিসের দ্বারা, কিভাবে আমার আল্লাহ সমাজটাকে পরিবর্তন করবেন, এটা আমার আল্লাহর কাছে আমি জানতে চাই। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা, ওই সময়ে মা খাদিজাতুল কুবরাকে রেখে নবী আমার জাবালে নূর পাহাড়ে চলে গেল। ও মুসলমান, ওই জায়গায় যায় নবী আমার ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহকে ডাক দেয়, রব্বুল আলামিন, আল্লাহ আমার সমাজটাকে কেমনে ভালো করব, আল্লাহ তুমি একটু আমাকে ব্যবস্থাটা জানায়া দাও। হঠাৎ করেই আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর যখন ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর কাছে খাদ্য নিয়া প্রতিদিন পৌঁছায়া দেন। হাজী সাহেবরা যারা হজ করেছেন তারা জানেন জাবালে নূর ওই পাহাড়টা কত উঁচু পাহাড়। এখন সৌদি সরকার রাস্তা বানায়া দিয়েছেন, তখন কোনো রাস্তা ছিল না। পাথর বেবে আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে খাদ্য দিয়েছেন। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 বছর খাদ্য দিলে। কয়দিন? 15 বছর। মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন রে মা, কাদেরকে অনুসরণ করবেন? আপনাদের অনুসরণীয় অনুকরণীয় হলো আম্মা জান খাদিজাতুল কুবরার। স্বামীকে খাদ্য বহন করে 15 বছর খাদ্য দেয়। আর আমাদের সমাজে স্বামী যদি বাড়িতে যায়, অনেকের বাড়িতে যায় যদি বলে ভাত দাও, বলে টেবিলে আছে তুমি বাইরে খাও। কথা কোন ঠিক না বে ঠিক? যদি যায় বলে পানি দাও, বলে ওই যে গেলাসটা নিয়ে টিবুকলের কাছে যায় ভরিয়া খায়া আমার জন্য 1 গ্লাস নিয়ে আইসো। ঠিক না বে ঠিক? ও মুসলমান, আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায়
আমার নবী আপনার নবী আখিরি জামানার পয়গাম্বর দোজাহানের বাদশা জান্নাতের চাবিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 6 মাস কয়েক দিন, এক বর্ণনায় আসছে 40 বছর 1 মাস কয়েক দিন, তারিখটা হলো বাবা 17ই রমজান, কোন কিতাবওয়ালা লেখেন 24শে রমজান। যে তারিখ হোক না কেন মূল কথা হলো রমজান মাসে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার জিবরাইল আর দেরি করবা না, দেরি করবা না। আমার আল্লাহর রাষ্ট্রীয় পিয়ন, রাষ্ট্রীয় দূত হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়া পাঠায়া দেন, যাও যাও যাও, ওই যে আমার হাবিব আমার দোস্তের কাছে যায়া কোরআনুল কারীম দিয়া আসো। আজকের থেকে আমি আল্লাহ কোরআন নাজিলের ধারা আমি অব্যাহত রাখব। ও মুসলমান, কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল। এই কোরআন দ্বারা, কোরআন দিয়া কি হবে? কোরআন মানলে কি হবে রে ভাই? কোরআন আমাদের কেন মানা দরকার? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটা জানায় দেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, যদি তোমরা কোরআন মানো, কোরআন অনুযায়ী তোমরা জীবন গড়ো, কোরআন দ্বারা যদি তোমরা তোমাদের জীবনটা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ কি করব? জীবনে গুনাহ তোমরা কম করো নাই, জীবনের অন্যায় তোমরা করেছো, নিরাশ হয়ে গেছো। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, না 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 না, তোমরা নিরাশ হয়ে যাও না। আমার আল্লাহ ঘোষণা করেন, গোটা দুনিয়ার মানুষ তোমরা শোনো, শুধু আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী বিশাল সাম্রাজ্য ভারত নয়, চীন, জাপান, জার্মান, বুলগেরিয়া, এরপরে সোমালিয়া, জাম্বিয়া, গাম্বিয়া, ইথিওপিয়া, সৌদি আরব, আবুধাবি, গোটা দুনিয়ার মানুষকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা যদি কোরআন মানতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়া তোমাদের জন্য আমি আল্লাহ একটা সিট নাম্বার বরাদ্দ করে দেব। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। শুধুমাত্র শর্ত হলো বাবা, কোরআন মানা লাগবে। কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের চাবিওয়ালা কোরআন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, এই কোরআন আমি নাজিল করে দিলাম, গোটা দুনিয়ার মানুষকে জানায় দেন, যত রকমের অন্যায় করুক না কেন, যত রকমের পাপী মানুষ হোক না কেন, হরদা গলয়া হরদা জাম্ব জুনা হোক, লেখে সজদা নিশাজি দে গারা সস, হরদা গলয়া হবিয়া খরদান দোয়া, জিও কেসার গিস মেস্তেনাম। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ।